জিম্বাবুয়ে সফর বাংলাদেশের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতা। ওয়ানডে সিরিজে যেখানে পুরনো সমস্যাগুলো আবার সামনে এসেছে, টি-20তে সেখানে দেখা গেছে ঘুরে দাঁড়ানোর মানসিকতা। পুরো সফরটা যেন দেখিয়ে দিয়েছে বাংলাদেশের কোথায় উন্নতি হয়েছে আর কোথায় এখনো বড় ঘাটতি রয়ে গেছে। ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি হতাশ করেছে ধারাবাহিকতার অভাব, ব্যাটিংয়ে বড় জুটি করতে না পারা, চাপের মুহূর্তে ভুল সিদ্ধান্ত এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিপক্ষকে সুযোগ দেওয়া। এই সমস্যাগুলো বারবার ফিরে এসেছে। শেষ ম্যাচে জয় পেলেও পুরো সিরিজে বোঝা গেছে মানসিকভাবে আরও শক্ত হওয়ার প্রয়োজন আছে। তবে টি-20 সিরিজে অন্য এক বাংলাদেশকে দেখা গেছে। শুরুতে ধাক্কা খেলেও দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটি ছিল ইতিবাচক। সবচেয়ে বড় পরিবর্তন ছিল মানসিকতায়। আগের মতো চাপে ভেঙে না পড়ে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়েছে বাংলাদেশ। বিশেষ করে জিম্বাবুয়ের দুর্বল ফিল্ডিং বড় ভূমিকা রেখেছে। ক্যাচ মিস কিংবা সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যাটাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন। এই সিরিজের বড় প্রাপ্তি ইয়াসির আলী রাব্বির প্রত্যাবর্তন। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ফিরে এসে তিনি দেখিয়েছেন নিজের সামর্থ্য। চাপের মুহূর্তে আক্রমণাত্মক ব্যাটিং, দ্রুত রান তোলার ক্ষমতা এবং পরিস্থিতি বুঝে খেলার মানসিকতা তাকে আলাদা করেছে। মোহাম্মদ সাইফুদ্দিনের কামব্যাকও ছিল বড় স্বস্তির খবর। দীর্ঘ বিরতির পর ফিরে ব্যাট ও বল দুই জায়গাতেই কার্যকর ভূমিকা রেখে তিনি আবারও নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করেছেন। তবে ব্যাটিংয়ের কিছু দুর্বলতা এখনও চিন্তার কারণ। সেট হওয়ার পর শেষ মুহূর্তে অপ্রয়োজনীয় শট খেলে উইকেট বিলিয়ে আসা, বাউন্ডারি দিয়ে দ্রুত ম্যাচ শেষ করতে গিয়ে ঝুঁকি নেওয়া, এসব ভুল আন্তর্জাতিক ক্রিকেটে বড় মূল্য দিতে পারে। সাইফ হাসানের 50ও এসেছে আলোচনায়। একাধিকবার জীবন পাওয়ার পর তার ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদিন এমন সুযোগ পাওয়া যাবে না। ভাগ্যের সহায়তার পাশাপাশি ধারাবাহিকতা ও ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতায় একজন খেলোয়াড়কে দীর্ঘদিন টিকিয়ে রাখে। সবচেয়ে বড় প্রশ্ন এখন ব্যাটিং নিয়েই। বাংলাদেশের বোলিং বিভাগ দীর্ঘদিন ধরে দলের শক্তির জায়গা, কিন্তু এখনও অনেক ম্যাচে বোলারদের উপর অতিরিক্ত নির্ভর করতে হয়। যেদিন বোলাররা ভালো করতে পারেন না, সেদিন বড় রান তাড়া করে ম্যাচ জেতার মতো আত্মবিশ্বাসী ব্যাটিং দেখা যায় না। সব মিলিয়ে জিম্বাবুয়ে সফর দিয়েছে মিশ্র বার্তা। ইয়াসিরের প্রত্যাবর্তন, সাইফুদ্দিনের কামব্যাক এবং টি-20-র আগ্রাসী মানসিকতা বড় ইতিবাচক দিক। তবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সফল হতে হলে ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্ব নিতে হবে। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।